শুভ সকাল। তো একেবারে চোখ মুছতে মুছতে ফোনটা অন করে তোমাদের সামনে চলে আসতাম। সবাই কেমন আছে? আশা করি ভালো আছে। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। এবার আস্তে আস্তে বাড়ির সমস্ত কাজ করে নেব। তো সকালের কাজকর্ম হয়ে গেছে, এবার বসে পড়ছি একটু চা খাওয়ার জন্য। মেয়ে চা করছে, চা খেয়ে তারপর মেশিনের কাজে বসবো। তো এই যে সকাল সকাল চা মুড়ি নিয়ে বসে পড়েছি আমরা তিনজনে। এই সকাল সকাল আমার মেয়ের হাতের চা না খেলে সারাদিন মনে হয় কিছুই খাইনি। সকাল সকাল উঠে কাজবাজ করে চা নিয়ে বসে পড়েছি। তো চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, ছেলে মেয়ে বই নিয়ে বসে পড়েছে, আর আমি এবার মেশিনে বসে পড়ছি কাজে। সারাদিন এবার এই হলো ডিউটি, মেশিনের কাজ, তারপর উঠে আবার সকালে রান্না বান্না, সারাদিনে কাজ করব। মেশিনে কাজ করছি তো সকালে ভাত রান্না হয়ে গেছে, আর মেয়ে দিচ্ছে পুজো। চলো আমি তোমাদের দেখাই। ও স্কুল যাবে, পড়া আছে, তো চান টান করে আজকে পুজো দিয়ে দিচ্ছে। আর ওখানে উনি ভাত খাবেন, তাই এখন পেঁয়াজ কাটছে। বাইরেটা আজকে কতদিন পরে রৌদ্র বেরিয়েছে দেখো। আমাদের ঘরের সামনে রাস্তাটার অবস্থা দেখো বন্ধুরা। তো এখন রেডি হচ্ছে স্কুল যাওয়ার জন্য, চুলগুলো বেঁধে দিচ্ছে, মানে এখন যাবে পড়তে, টিউশনি করে একেবারে স্কুল চলে যাবে। মেয়ে রেডি হয়ে গেছে, স্কুল যাচ্ছে, আর ছেলে কিছুক্ষণ পরে যাবে। দেখ কোথায় আছে ও। তো মেশিন ছেড়ে উঠে পড়েছি, এবার হাত মুখ ধুয়ে খাবার খাবো, মানে ভাত খাবো সকালে। ছেলে ভাত বাড়ছে, হ্যাঁ আমি এখন ভাত খাবো, হাত মুখ ধুয়ে আসি। তো খেতে বসে পড়েছি, আলু মাখা, ঘি আর ভাত। ছেলের আমি খেতে বসেছি, মেয়ে তো খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। আমাদের দাদাভাই এখনো খেতে বাকি আছে সকালে। তো খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, খেয়ে আলস লেগে গেল, একটু শুয়ে নিই, আবার কিছুক্ষণ মেশিনে কাজ করব, তারপরে উঠে রান্না বান্না করব। আয়নার সামনে চিরুনি নিয়ে দাঁড়িয়েছে, প্রায় আধা ঘন্টা ধরে মাথা আঁচড়াবে, তারপরে উনি বেরোবেন। রোজ বলি এত স্টাইল দিও না বাবা, মেয়েরা লাইন দিলে তখন পারবো না সামলাতে। ছেলের সঙ্গে সবসময় এরকমই দুষ্টুমি করি, কি করবো বলো, আমাদের বাইরে কেউ নেই, আর আমরা বাইরেও বেরোই না সেরকম একটা। আমি, আমার ছেলে মেয়ে আর আমার হাজব্যান্ড, চারজনই সারাক্ষণ থাকি। উনি বাড়ি থাকে না, ছেলে মেয়ে আর আমি বেশি সময় বাড়িতেই থাকি। আমরা চারজন খুব আনন্দই, খুব ভালোভাবে থাকি, সবসময় হাসি খুশি মজা করে, আমাদের খুব ভালো লাগে এটা। তোমার দাদাভাই আসতে, ও ভাত নিয়ে খাইয়ে দিচ্ছি। ভাত খাওয়ানো হয়, মানে খাওয়া হয়ে গেছে, বেরিয়ে যাচ্ছে। একটা কাকুর অ্যাক্সিডেন্ট হয়েছে, তাড়াহুড়ো করে বেরিয়ে যাচ্ছে, গাড়ি নিয়ে হসপিটালে যাবে। তো ওই জন্যই উনি তাড়াহুড়ো করে বেরিয়ে যাচ্ছে গাড়িটা নিয়ে। আমার একটা পার্সেল এসেছে, সেইটাই নিতে যাচ্ছি। এটা কি নিয়েছি এখন দেখাবো না, পরে দেখাবো। বাবা আজকে যা রৌদ্র বেরিয়েছে। বাড়ি চলে এসেছি, পার্সেলটা খুলবো, চলো খুলে নেই, তারপর তোমাদের দেখাচ্ছি কি আছে এর মধ্যে। সবুজ
ছুরি শ্রাবণ মাসে পরার জন্যে, তো সেটাই এসেছে। তো ছুরিগুলো একটু বড় হয়ে গেছে, আমার লাগে 26 সাইজ হাতের মাপ, আর আমি 28 সাইজ দিয়েছিলাম। তো কোনো ব্যাপার না, একটু বড় হয়েছে। কেমন লাগছে বলো? আমি এই প্রথম সবুজ চুড়ি পরছি শ্রাবণ মাসে। আজকের পরবো না অবশ্য, শুধু হাতে দিয়ে দেখছি জাস্ট। কেমন লাগছে বলবে। তো রান্না বসিয়ে দিয়েছি, রান্না হচ্ছে গেছে। তো আজকে কী কী রান্না হচ্ছে দেখ। হচ্ছে মোচার তরকারি হবে, আর এই পোনা মাছ সর্ষে বাটাতে ঝাল হবে। মাছ সিদ্ধ হয়ে গেছে, রান্না বান্না করে চান টান করবো। চান হয়নি এখনো, রান্না করতে বসে পড়েছি। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমার বাড়ির আরেকটা সদস্যকে খেতে দেবে, তো ওর থালাটা মাজা হয়নি। কেউ খারাপ কমেন্ট যেন করো না যে দিদিভাই কেন ওকে ওখানে খেতে দিচ্ছে। ওখানে মেঝে মতন করা আছে, তো ওখানেই ওকে খেতে দিচ্ছে তোমাদের দাদাভাই। এই যে মেয়ে চলে এসেছি স্কুল থেকে, আর আমি শুয়ে আছি। ছেলে এখনো ছুটি হয়নি। এটা জামা প্যান্ট খোল, খাওয়া দাওয়া করে নে। এসে জামা প্যান্ট খোলা বাদ দিয়ে, খাওয়া বাদ দিয়ে আমি একটু চুড়ির অর্ডার করেছিলাম। আর এই কাগজগুলো কী বলে জানি না, এগুলো ফাটে, খুব আওয়াজ হয়। এরকম এরকম আওয়াজ হয়, তো সেইগুলো বসে বসে ফাটাচ্ছে খাওয়া দাওয়া বন্ধ করতে। জামা প্যান্ট খোল নে, খাওয়া দাওয়া করে নে, মা করে নে। দেখো এখনো মনে হচ্ছে একদম ছোট শিশু। হ্যাঁ, চুড়িগুলো দে, আবার প্যাক করে দে। আমি বসে পড়েছি মেশিনের কাজে। আজকে মাল ডেলিভারি দিতে হবে। দাদাভাই বেরিয়ে যাচ্ছে, আমি বিকেলের কাজকর্ম শুরু করছি। বাড়ির কাজকর্ম বিকেলে থালা বাসন মাজছি। দুপুরে খেয়ে উঠে আমি থালা মাজতে পারি না, এই আমার অনেক দিনেরকার অভ্যাস। আমার খুব কষ্ট হয় খেয়ে উঠে মতো থালা বাসন মাজতে। এক করে বিকেলে সমস্ত কাজবাজ করে নেবো। আর তার মধ্যে তোমাদের দাদাভাই মাছ ধরে এনেছে, সেই মাছগুলো নিয়ে কাটতে বসেছি। আমার পাশে সবসময় এটা। আর এই মাছটা কী বলতো, এটা ফলুই মাছ, এটা পোনা মাছ, একটা ছোট্ট কাতলা মাছ। রাতে রান্না হবে। সন্ধে হয়ে গেছে, তো আমার সমস্ত কাজবাজ হয়ে গেছে। মাছটা কেটে গুছিয়ে রেখেছি, একটু পরে রান্না করব। ছেলে চলে গেছে পড়তে, আর মেয়ে দিচ্ছে সন্ধে। দেখো পুজো দিতে পারবো না, তাই মেয়েই দিচ্ছে পুজো। সন্ধে দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ পরে মেশিনে বসবো, তারপরে উঠে রান্না করবো। না সন্ধ্যের সময় মেশিনে কাজ করতে নেই, কেন আমরা মেশিনটাকে ভগবান মনে করি। তাই সন্ধ্যাবেলা কিছুক্ষণের জন্য ছেড়ে দিই মেশিনটা। কিছু মাল রেডি হয়ে গেছে, আর কিছু মাল এখনো রেডি হয়নি, তো সেইগুলো মেয়ে সোজা করছে না মেশিন। তো এই মালগুলো কমপ্লিট হয়ে গেছে, আর আবার এই অন্য মাল ধরেছি। এগুলো এখন নিতে আসবে, তাই মেয়ে রেডি করছে, মানে সোজা করে গুছিয়ে দিচ্ছে। রাতে রান্নাবান্না এবং ছেলে মেয়ের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ওরা সব শুয়ে পড়েছে। আমি এখনও সেলাই মেশিনে কাজ করছি, আর তোমাদের দাদাভাই এখনও বাড়ি আসেনি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। শরীর ভালো থেকো, সবাইকে শুভরাত্রি।